ততক্ষণে ওরা দেখল কণার মায়ের নিথর দেহটা ঝুলন্ত অবস্থায় বড় বড় চোখে ওদের দিকে অপলক দৃষ্টিতে চেয়ে আছে। কণার পক্ষে এই দৃশ্য দেখা দুষ্কর হয়ে পড়ল। তাই সুমিত ও ডান হাত দিয়ে কণার চোখ থেকে স্তম্ভিত হয়ে সেই বিভৎস দৃশ্যের সাক্ষী হয়ে রইল। তারপর আর কি, বাকিটা ইতিহাস। হ্যাঁ স্যার, ভোর হয়ে যাবে। বডিটা পোস্টমর্টমের জন্য গেছে। হ্যাঁ ডেফিনেটলি। হ্যাঁ স্যার, নিশ্চয়ই লোকাল পুলিশকে ইনফর্ম করে দেওয়া হয়েছে। হ্যাঁ স্যার, ইয়েস ডেফিনেটলি। হ্যাঁ, আর স্যারকেও একবার ইনফর্ম করে দেবেন কাইন্ডলি। স্যার। আহা রুদ্র। হ্যাঁ স্যার, বলছি বডিটা তো এবার কিছু করতে হবে। হ্যাঁ নিশ্চয়ই, ওটা পোস্টমর্টমের জন্য গেছে। আমার শ্রমিককে জানিস তো? হ্যাঁ স্যার, আমি শ্রমিককে বলে দিয়েছি। আর ওনারা ভেতরে আছেন। আচ্ছা, সুমিতবাবু আর মেয়েটা? হ্যাঁ, ওনারা ঠিক আছেন। সুমিতবাবু তো একটু শখে আছেন, আর বাচ্চাটা ওনার সাথেই আছে। হ্যাঁ স্যার। গুড জব রুদ্র। বাই দ্য ওয়ে, তুমি ওই সুমিত আর কণাকে একটু বলো আমাদের সাথে থানায় যেতে হবে, বেসিক ফর্মালিটি। ও আচ্ছা স্যার, ঠিক আছে। আমি স্যার ওই নির্মলকে ফোন করেছিলাম। হ্যাঁ, ওরা বললো কি ভ্যানওয়ালা নাকি ঝামেলা করছে। আপনি লাগলে হবে ঝামেলা? আচ্ছা চলো। আচ্ছা চলো। হ্যাঁ। এই যে সুমিতবাবু। হ্যাঁ বলুন। বলছি আমাদের বেসিক কিছু ফর্মালিটিস আছে, আমরা কিছুক্ষণের মধ্যেই বেরোবো। আর জাস্ট একটু লোকাল থানায় যেতে হবে কিছুক্ষণের জন্য, আমি ওদিক থেকে আসছি। হ্যাঁ স্যার ওখানে অপেক্ষা করছেন, আর কোনো চিন্তা নেই, জাস্ট 10 মিনিটের ব্যাপার। হ্যাঁ, আর ঠিক আছে আপনি যান। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। আচ্ছা আমি আসছি। ওকে ফাইন।
কণা, তুমি? কাকু, কাকু, আমাকে নিয়ে যাবে তোমার সঙ্গে কলকাতায়? কণা, এগুলো কি বলছো তুমি? এগুলো কি বলছো? কাকু, আমি তোমার সঙ্গে যাব। হ্যাঁ, আমি তোমার সঙ্গে যাব। নিশ্চয়ই যাবে, নিশ্চয়ই যাবে তুমি আমার সঙ্গে। আর এইভাবেই সুমিত এই ঘটনার দুদিনের মধ্যেই কণাকে নিয়ে কলকাতায় ফিরে আসে। কণার ঠাকুমা সেই রাত্রেই ইহলোক ত্যাগ করেন। তবে শেষ প্রাণশক্তিটুকু যেন তিনি নিজের মেয়ের মৃত্যুকে চাক্ষুষ করবেন বলেই সঞ্চয় করে রেখেছিলেন। সুমিত কণাকে দত্তক নেয়। মধ্য কলকাতার পশ এলাকায় সুমিত একখানা ফ্ল্যাট কিনেছে। তার চতুর্থ উপন্যাস স্বপ্ননীড় তাকে খ্যাতির শিখরে নিয়ে গিয়েছে। তার কপালে নতুন গৌরবের তকমা জুটেছে। পিতা। সুমিত অকৃতদার, কিন্তু তার জীবনে এখন নবীন সূর্যের আলোকে আলোকিত উজ্জ্বল কণার ন্যায় শুধু সেই ছোট্ট মেয়েটা, যে তার সারা জীবনের সঙ্গী।
নিজের ভাবনায় জারিত করে সে সাহসী কণাকে এক স্বাধীন সুযোগ্য কন্যা হিসেবে গড়ে তুলতে চায়, যাতে সে এক নিমেষের তরে উজ্জ্বল দ্যুতির প্রতিফলনে সমাজকে এক নিমেষে গৌরবময় করে তুলতে পারে। সুমিতের একাকী জীবনের সম্মুখে এখন এক শান্তিময় আলোকোজ্জ্বল নবোধ্যায়ের সূচনা ঘটিয়েছে তেজোদ্দীপ্ত কণা। Excellent. Such a great job, Nilanjan. How can such a story so much amazing? Sai so much impressed. এটা আমার কল্পনার সুতোয় বুনে আস্তে আস্তে গড়ে তোলা কোনো চটকদার রহস্য রোমাঞ্চ কাহিনী নয়, সুমনা। তাহলে এটা আমার জীবনের এক জ্বলন্ত সত্য, এক অবিস্মরণীয় অধ্যায়, যা আমার এই রসকসীন জীবনকে অন্য মাত্রা দিয়েছে। you mean Nilanjan? You mean it's a true story? সত্যি তোমার জীবনে এটা ঘটেছে? রতন, দেখো তো কে। আমি কি উপন্যাসের শেষটুকুও শুনতে পাবো না? আরে অঞ্জুদি, আসুন আসুন আসুন। নেতাজি পল্লীতে যা জল দাঁড়িয়ে গেছে, 15 মিনিট ওখানে লেট হলো, তারপর লেভেল ক্রসিংয়ের দেরি, তাই জন্যেই এতটা দেরি হয়ে গেল আসতে। একটু বসুন বসুন, একটু রেস্ট করে নিন। এই রতন, একটু চা দিও তো সবাইকে। তোমরা কি শুরুর থেকে বসেই সব শুনছো? হ্যাঁ, ওরা অনেকক্ষণ থেকেই শুনছে। আর আপনাকে আর নতুন করে কি বলবো অঞ্জুদি, আপনি এই ঘটনার অনেকটাই জানেন, অনেক সাক্ষী আপনি। হ্যাঁ, সেই 2 বছর আগের কথা, প্রথম যখন খবরের কাগজে দেখলাম, সব কথা মনে পড়ে গেল। মহালয়ার মোটামুটি 2 দিন পর সকালে ড্রয়িং রুমে বসে চা খাচ্ছি, পেপারের 2-1টা পৃষ্ঠা উল্টাতেই খবরটায় চোখ পড়ে গেল। আমি তো হতবাক, নড়তে পারছিলাম না কিছুক্ষণ। শেষে পেপারে দেখলাম, তুমি তো জানালে না, কাল এসো একবার, কথা আছে। দুঃসম্পর্কের মাস্তুতো বোন হলেও সমরেশ যেন আমার নিজের ভাইয়েরই মতো, এবং তার ছেলেটাও যেন আমার নিজেরই ছেলে, এইভাবেই আমরা দেখেছি। ভালো মানুষের মুখোশ পরে বাবা আর ছেলে যা সব করলো, আমি ভাবতেও পারি না। তারপর দিন অঞ্জুদির বাড়িতে গিয়ে কত আলোচনা, কত স্মৃতিচারণ, কত পরামর্শ করা। অঞ্জুদি, আপনি তো আমার অভিভাবকের মতন। তা দেখতে দেখতে তো 2 বছর কেটে গেল অঞ্জুদি। ভেরি ইন্টারেস্টিং। তার মানে অঞ্জুদি আগে থেকেই সব কিছু জানতেন? হ্যাঁ, কিছু তো জানতামই। রক্তিম, হ্যাঁ, এত কিছু তো শুনলে, কিছু বলো। আসলে গল্পের রেশ এখনো কাটেনি, আর আত্মারের চরিত্রটা থেকেও এখন আমি বেরোতে পারিনি। কিন্তু আমি তো এখনো কোনো চরিত্রায়ন করিনি।
এর মধ্যেই তুমি সব বুঝে গেলে? দ্যাটস মাই সিক্স সেন্স। আসলে মানে আমি আন্দাজ করতে পেরেছিলাম, মানে বুঝতে পেরেছিলাম যে হয়তো আক্তারের চরিত্রটা তুমি আমাকেই অফার করবে। তবে যাই বলিস না কারণ রঞ্জনের ক্যারেক্টার আর একটু শেডস চাই, বড্ড মশাবাড়ি। তা কিরকম মশলা তোর দরকার তোর বল। এই যেমন ধর কনার মা শেফালি, ওর সাথে একটা লিঙ্ক আপ করিয়ে দে রঞ্জনের। লিঙ্ক আপ? হোয়াট ইউ মিন বাই লিঙ্ক আপ? এই ধর আন্ডারগ্রাউন্ড ব্যবসার খাতিরে গ্রামের মেয়ে শেফালির সাথে রঞ্জনের একটু মাখো মাখো ব্যাপার। আর 5-6 বছর আগে ওর 2 মেয়ে হয়, লতা আর কনক। এখন যখন এখানে বাড়ি করেছে আর ওরাও বড় হয়ে গেছে, শেফালি নিশ্চয়ই ওর বাবার কথা বলেনি ওদের। তারপর গ্রামে কেচ্ছা জানাজানি হবার পরে রঞ্জন আর উপত মারায়নি, বরং মেয়ে দুটোকে বিক্রি করে দিতে পয়সা পেতে চেয়েছে। তোর গল্পে তোর গল্পে? তোর গল্পে মানে কি? সুমিত তো কণাকে অ্যাডাপ্ট করেছে, আর কয়েক বছরের মধ্যে কণা বড় হয়ে যাবে আর জেনেও যাবে ওর আসল বাবাকে। তারপর কণার ইভেঞ্জ নেওয়ার জন্য শাট আপ, জাস্ট শাট আপ। না ভেবে দেখ গল্পটার মধ্যে কতখানি টুইস্ট। আই সে জাস্ট শাট আপ। একে তুই গাঁজাখড়ি গল্প পেয়েছিস? এর সঙ্গে আমার কতটা ভালোবাসা, কতটা ইমোশন জড়িত আছে তুই জানিস? আর তাকে কিনা তুই আমার কল্পনার প্রত্যেকটি রূপ তিলে তিলে গড়ে এই রূপ দিয়েছি আমি, আর তাকে কিনা তুই। ছাড়ো না নীলাঞ্জন, ও তো জাস্ট তোমাকে একটা টুইস্ট সাজেস্ট করেছে। বরঞ্চ তুমি আমাদের কাস্টিংটা খুলে বলো। তোর ওই সিরিয়ালের বস্তা পচা গল্প আর গাঁজাখড়ি আমি যদি শুনেছি। নীলাঞ্জন, অনেক হয়েছে, এবার কাজের কথায় আসো। হ্যাঁ, আমি যেরকম একটা ভেবে রেখেছি, পৃথ্বীশ করছে রঞ্জন দেবরায়ের চরিত্র, আর সুমনা তুমি শেফালির চরিত্রটা করো, আর রক্তিম তো ধ্রুব চ্যাটার্জির রোলটা ধরেই নিয়েছে নিজে নিজে, আর কণার প্যারালাইজ দিদার চরিত্র অঞ্জুদি আপনিই করুন। এককালে ডাকসাইটের সুন্দরী, তাকে কিনা প্যারালাইজডের পার্ট দিচ্ছ? আপনার সৌন্দর্য, আপনার স্নিগ্ধতা আমাদের বরাবরই মুগ্ধ করে, কিন্তু আমি অনেক ভেবে দেখেছি আপনার যে অভিনয়, আপনার অভিনয়ের যে দক্ষতা, তার কথা ভেবে কিনেই আমি। না না নীলাঞ্জন, আমি তো মজা করছিলাম। তোমার এই প্রথম বই, তুমি যা দেবে, যেই চরিত্র দেবে, আমি আনন্দ করে খুশি মনে করব। হাজার হোক, তুমি আমার অন্যতম প্রিয় লেখক। হ্যাঁ তন্ময় বলো। হ্যাঁ হ্যাঁ, আমি প্রুফটা পাঠিয়ে দেবো তোমায়। হ্যাঁ হ্যাঁ, প্রডিউসারের সঙ্গে কথা হয়েছে। হ্যাঁ, শুটিংটা শুরু হোক আগে, বইটা তো আগে পাবলিশ হোক। শুটিং শুরু হতে তো ধরো নেক্সট ইয়ার। হ্যাঁ হ্যাঁ, পাবলিশার থেকে ফোন করেছিল তন্ময়, একটি ছেলে। আমি সেকেন্ড বুকটা পাঠিয়ে দিয়েছি। প্রমোশনটা তোমাদের দিয়েই করাবো ভেবেছি। বাহ, এটা সত্যি খুব ভালো আইডিয়া। ইটস এ ভেরি গুড আইডিয়া। অ্যাকচুয়ালি এর মধ্যে যে একটা ভালো জিনিসও হবে, আসলে সামনে যারা দর্শক রয়েছে তাদের সঙ্গে একটা আলাপ করানো যাবে, কে কোন চরিত্রে অভিনয় করছে সেটাও জানা যাবে। এই তবে তুমি কিন্তু আমাদের সাথে আলাপটা করি, দর্শকদের সঙ্গে ইনিশিয়াল যে আলাপটা, সেটা কিন্তু বেশ ভালো আইডিয়া। চা এসে গেছে। বাহ, এটা বেশ ভালো হলো। গরম চা। তাহলে রক্তিম, সুমনা, রঞ্জুদি এই তিনজনেরটা তো মোটামুটি ক্যারেক্টারটা ঠিক হলো। আর রুদ্রর ক্যারেক্টারটা ভাবছি আমি সৌম্যকে দিয়ে করাবো। আরে সৌম্য মিন্স আমাদের সৌম্য গাঙ্গুলি, হ্যাঁ হ্যাঁ, দ্য আপকামিং ইয়াং চ্যাম্প। ওয়াও! আর সুমিতের রোলটা ওটা আমি নিজেই করবো ভাবছি।
আর যা ফ্রেমওয়ার্ক আছে সেটা আমি বলবো, আমি পরে ভেবে বলবো। আর কণা? কণা 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 মা, তুই একটু বাইরে আয় তো। এই সেই কণা? কণা? হ্যাঁ, এই হলো কণা, দ্য বিগেস্ট অ্যাসেট অফ মাই লাইফ। আমার কণা, আমার সত্যিকারের কণা, আমার জ্বলন্ত সূর্য কণা। বাবা, ওই দেখো রামধনু। এখনো তো গল্প বলা বাকি, এখনো তো সূর্য দেখিনি মেঘ, এখনো তো গল্প বলা বাকি, এখনো তো সূর্য দেখিনি মেঘ, এখনো তো বৃষ্টি দেয়নি ফাঁকি, তোমার আমার পরিচিত বেশ, এখনো তো গল্প বলা বাকি। এখনো তো রামধনু দেখা বাকি, এখনো তো কাটেনি তোমার রেশ, এখনো তো বৃষ্টি দেয়নি ফাঁকি, তোমার আমার পরিচিত বেশ, এখনো তো গল্প বলা বাকি, এখনো তো সূর্য দেখেনি মেঘ, এখনো তো বৃষ্টি দেয়নি ফাঁকি, তোমার আমার পরিচিত কবির কথাই সত্যি হলো, যে নারী মাতৃত্বের যে উষ্ণতা এতদিন সুপ্ত আগ্নেয়গিরির মতো চাপা ছিল, একদিন তা সহস্র ফল্গু ধারার ন্যায় দিকে দিকে ছড়িয়ে পড়ল, 10 দিক আলোকিত করল। পিতৃত্বের মাঝে এক ফালি মাতৃত্বের আস্বাদ
অনুভব করিয়েছে যে মহাশক্তি, যে ভালোবাসা, যে মমতা, সেই মাতৃশক্তির অধিকারী আমার মা, আমার কণা। সে যে প্রকৃত অর্থে মা, মহামায়া। একজন প্রকৃত মাই পারে পুরুষের ভিতর নিহিত সত্য মাতৃত্বকে জাগিয়ে তুলতে। সেও পেরেছে। মাঝে মাঝে অনুভূত হয় আমি যেন তারই অপূর্ণ অংশ, তারই পরিপূর্ণ স্নেহের উপর অর্ধেক খণ্ড, অর্ধনারীশ্বর। তোমাতে আমাদের পূর্ণতা, হে নাথ, আদিশক্তির দৈব বরে, অন্তরে তব জাগিয়াছে নারী, মহাকাল এবে তোমার তরে।